হাই, আমি রিজু রায়। আজকে আবার চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তবে আজকের মিনি ব্লগটার একটা ভালো গল্প আছে। আমি অনেক দিন ধরেই কাকিমাকে বলছিলাম যে তুমি তো এর আগেও তো এসে আমার বাড়িতে এসে পাটিসাপটা করেছিলে, তো পাটিসাপটা এর আগেরটা খুব ভালো হয়েছিল, তো তুমি আবার পাটিসাপটা করে দাও না আমাকে। তো কাকিমা বললো ঠিক আছে, সময় করে একদিন চলে যাব তোর বাড়িতে গিয়ে আবার তোকে পাটিসাপটা করে খাওয়াবো। তো এরকম কথা অনুযায়ী কাকিমা আমার বাড়িতে চলে আসে। এসে আমার বাড়িতে আমার পছন্দের পাটিসাপটা রান্না করতে শুরু করে। আজকের পাটিসাপটা করার জন্য কাকিমা যে জিনিসগুলো রেডি রাখতে বলেছিল সেটা হলো, এখানে আমি 2 রকম মিল্ক কেক রেডি করে রেখেছি নুন এবং সাদা তেল, পাশে রাখা আছে চিনি, পাশাপাশি রেডি করে রেখেছি চালের গুঁড়ো এবং ময়দা, আর রেডি করে রেখেছি দুধ। তো এখানে কাকিমা অনেকগুলো পাটিসাপটা রেডি করে ফেললো। তার মধ্যে থেকে আমি একটা তুলে খাওয়া শুরু করে দিলাম। কাকিমাকে এটাই বলছিলাম যে বেশ ভালো হয়েছে কিন্তু পাটিসাপটা, আগের থেকে আরও বেটার হয়েছে কাকিমা। তো কাকিমাও এতে খুব খুশি হয়ে গেল, কারণ সত্যিই পাটিসাপটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। নমস্কার, আমার নাম শঙ্করী দাস। আমি এসেছি রিজুদের বাড়িতে আজকে। এর আগেও এসেছিলাম। এর আগে আমি বানিয়েছিলাম গুড়ের পাটিসাপটা নারকেল দিয়ে। এবার আমি পাটিসাপটা বানালাম চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা, দুধ, চিনি দিয়ে, এবার মাখা সন্দেশ দিয়ে এবার পাটিসাপটা বানালাম। আমার ভালো লাগলো। মানে সবই হাতের সামনে জোগাড়, মানে রেডি ছিল, সব কিছু করলাম, বানিয়ে নিজের হাতেই বানালাম। ভালোই লাগছে। তো তোমাদের কার কার পাটিসাপটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাও।